হাই এভরিওয়ান, দিস ইজ শাওনদাস ট্যারোট। আজকে আমি লাভ রিডিং দেবো ডেফিনেটলি, সেটা হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরেই দেবো। অনেকেই আমাকে বলেছে আগের দিনও যে ম্যাম আপনি কি শুধুমাত্র নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরেই দেন? হ্যাঁ, আমি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরেও বেশি অ্যাকচুয়ালি আমি ভিডিওটা আপলোড করি। আজকেও তাই করব। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমি আজকে দেখে নেব তোমাদের প্রতি। আমি এটা কারেন্ট ফিলিংস দেখে নেব ফার্স্টে। ডেফিনেটলি আমি ডেইলি ফিলিংসটা হচ্ছে চেক করি, কারেন্ট ফিলিংস দেখব। অ্যান্ড নেক্সট আমি দেখে নেব সেটা হচ্ছে অনেকেরই নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে থার্ড পার্টি ইনভলভমেন্ট। থার্ড পার্টি মিনস সেটা স্পাউস হতে পারে, ঠিক আছে, সেটা ফ্রেন্ডশিপ হতে পারে, সেটা সব কিছুই হতে পারে। তো দেখে নিচ্ছি যে আজকে আমি সিচুয়েশন দেখব। ফার্স্টে কারেন্ট ফিলিংস দেখব তোমাদের প্রতি, তারপরে আমি দেখে নেব তোমাদের প্রতি কি সিচুয়েশন রয়েছে, তোমাদের সাথে কোন সিচুয়েশনে রয়েছে, আর হচ্ছে থার্ড পার্টির সাথে কি টাইপের সিচুয়েশনে রয়েছে, এটা আমি একটু দেখে নেব। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে প্লিজ কাইন্ডলি তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস। এটা আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য, আমি এটাও কিন্তু বলে দিলাম। এটা এক্সট্রা পড়ো তুমি। সরি, ছেলের অ্যাকচুয়ালি এক্সাম চলছে, একদিকে ছেলেকে পড়াচ্ছি, একদিকে আমি ভিডিওটা আপলোড করছি। এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রেও প্রযোজ্য এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা। তো তোমরা তোমাদের পার্টনারের নাম, যাকে তোমরা মন দিয়ে ভালোবাসছো, 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও। আর এটা কিন্তু জেনারেল রিডিং, ঠিক আছে। 70% বা 80% রেজোনেট হবে, বাকি 20% বা 30% রেজোনেট নাও হতে পারে, আবার হতেও পারে। আর আমি আগেও একটা কথা বলছি বারবার, কেউ বাজে বাজে উল্টোপাল্টা কমেন্টস করবে না। এনিওয়ে, তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও। Current feelings of your partner. No contact situation plus extramarital affair. Current feelings of your partner. মিলিয়ে নাও, যাও মিলিয়ে নাও। আই ওয়ান্ডার কবিতাটা লেখো। Current feelings of your partner. Number 1. Okay. Number 2. বাপরে। Number 3. Number 4. গতকালও সেম এসেছিল, আজকেও সেমই এসেছে অলমোস্ট। নাম্বার 1, 9 অফ পেন্টাকলস। নাম্বার 2, জাজমেন্ট। শরীরটা খারাপ লাগছে, মেডিসিন নিয়েছি না, বললাম না ঘুম পাচ্ছে থেকে থেকে। নাম্বার 3, ডেথ। নাম্বার 4, হুইল অফ ফরচুন। অ্যান্ড নাম্বার 5, যেটা লাস্টে আসে, এস অফ সোয়ার্ডস। দেখো, 9 অফ পেন্টাকলস। পেন্টাকলস মিনস, আমি বারবার বলছি, এটা স্টেবিলিটিকেই ইন্ডিকেট করে। 9 অফ পেন্টাকলস, 9 মানে মঙ্গলের এনার্জি। একটা কথা আমি বলতে চাই, ওরা কিন্তু তোমাদেরকে খুব চেস করছে প্রচণ্ড পরিমাণে। একটা আমি চেজিং এনার্জি, এই ব্যাপারটা কিন্তু দেখতে পাচ্ছি, প্রচণ্ড চেস করছে। দেখো, একটা কিছু হাতে আছে, পাখি চেস করছে এইভাবে, দেখেই যাচ্ছে তোমাদেরকে কিভাবে স্টেবিলিটি দেবে, এই জিনিসগুলো কিন্তু ওরা চিন্তাভাবনা করছে। সেলফ কনফিডেন্স বাড়ছে, তোমাদেরকে স্টেবিলিটি দেওয়ার ওদের কিন্তু সেলফ কনফিডেন্স একটা কিন্তু বাড়ছে। এখন ওরা সত্যি কথা বলতে তোমাদেরকে কিভাবে অ্যাচিভ করবে, তার জন্য ওদের মধ্যে একটা ডেডিকেশন লেভেলটা কিন্তু খুব হাই হচ্ছে, খুব গ্রোথ চাচ্ছে। পেন্টাকলস মিন্স স্টেবিলিটি। তোমাদেরকে দেখে খুব হ্যাপি ফিল করছে ওরা, খুব। আর ওরা কোথাও না কোথাও জানে যে কোনো বিপদ আপদ আসুক না কেন, তোমরা কিন্তু ওদেরকে হেল্প করবে আর তোমরা ওদেরকে প্রোটেক্টও করবে। এই জিনিসগুলো কিন্তু ওরা খুব ভালো মতন জানে, একদম শিওর হয়ে গেছে ওরা। তার জন্য ওদের তোমাদের প্রতি ডেডিকেশন লেভেলটা
অ্যাচিভ করার আরও কিন্তু হাই হচ্ছে, আর তোমাদের প্রতি তোমাদেরকে স্টেবিলিটি দেওয়ার একটা কনফিডেন্স লেভেল হাই হচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, জাজমেন্ট। গ্রোথ চাচ্ছে তোমাদের প্রতি, মানে একটা সত্যি কথা বলতে ওদের মধ্যে একটা সেলফ রিয়েলাইজেশন যে ব্যাপারটা আছে, ওরা আরেকটা চান্স অ্যাকচুয়ালি তোমাদের কাছ থেকে কিন্তু চাইছে যে আমাকে আরেকটা চান্স দাও, কারণ ওদের মধ্যে অলরেডি রিয়েলাইজেশন ব্যাপারটা কিন্তু চলে এসছে। কংগ্রাচুলেশনস মাই ভিউয়ার্স, ভুল করেছে, একটা রিয়েলাইজেশন চলে এসছে যে ওরা তোমাদের সাথে সত্যিই ভুল করেছে, যার জন্য ওরা তোমাদের সাথে এখন গ্রোথ চাচ্ছে। ওরা সত্যি কথা বলতে বডি, মাইন্ড, সোল এখন একদম ফোকাসটা কিন্তু ওদের পুরো তোমাদেরই দিকে, তোমাদেরকে ওরা অ্যাচিভ করতে চাইছে, সেলফ রিয়েলাইজেশন। আর ওরা চাচ্ছে যে তোমরাও আরেকটা সুযোগ দাও। কারো কারো ক্ষেত্রে কিন্তু রিয়েলাইজেশন সত্যিই চলে এসেছে। ওকে, এটা 20 নম্বর কার্ড। তার জন্য সত্যি কথা বলতে ওদের কারো কারো ক্ষেত্রে আমি দেখছি একটু মুড সুইং, এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে কারো কারো। ডেথের এনার্জি, যেহেতু জাজমেন্টের পর ডেটের এনার্জি এসছে, দেখো ওরা জানে ওরা যে থার্ড পার্টি, যে ভিজিবল থার্ড পার্টির জন্য অনেকেরই কিন্তু একটা সেপারেশন পিরিয়ড অলরেডি চলছে, আর থার্ড পার্টির জন্যই কিন্তু ওরাও রিলেশনশিপ যে তোমাদের সাথে খারাপ করেছে ওরা কিন্তু সেটা খুব ভালো মতন জানে। বাট ওরা এখন খুব ডিসিপ্লিন মেনটেন করে ওরা কিন্তু রিভার্ট চাইছে এই রিলেশনশিপে, ঠিক আছে? ওরা কিন্তু চাচ্ছে, যেহেতু জাজমেন্টের পরে ডেথ এসছে, ডেথের পরে চলে এসছে হুইল অফ ফরচুন। ক্যা বাত, হুইল অফ ফরচুন ম্যানিফেস্ট, এগেন ম্যানিফেস্ট, প্রচণ্ড পরিমাণে ঘুরে ফিরে ম্যানিফেস্ট করছে। এগেন রিয়েলাইজেশন, ফোকাস পুরোপুরি তোমাদের উপরে ওরা ভীষণ পরিমাণে নলেজ কালেক্ট করছে, তোমরা কি করছো না করছো। দেখো ফোকাস পুরো তোমাদের উপর, এই কার্ডটা প্রায়ই আসে, কি ব্যাপার এত ফোকাস করছে তোমাদেরকে। আর ওরা কিছুটা ইউনিভার্সকেও কিন্তু সারেন্ডার করেছে, এক কথায় ওরা লাভ লাইফ তোমাদের সাথে ওরা এগোতে চাইছে, যেখানে তোমাদের একটা সরি, এটা হুইল অফ ফরচুনের 10 নম্বর কার্ড, এটা এক্সট্রিমলি সরি, 10 নম্বর কার্ডে ওরা কিন্তু রিলেশনশিপে একটা গ্রোথ চাচ্ছে, ঠিক আছে? ম্যানিফেস্ট করছে, পরিষ্কার কথা ম্যানিফেস্ট করছে, গ্রোথ চাচ্ছে। আর ওদের ফোকাস কিন্তু তোমাদের উপরে, কোনো একটা জায়গায় তোমাদের রিলেশনশিপটা কিন্তু থেমে গেছিলো, সেই জিনিসটাকে ওরা নতুন করে স্টার্ট করতে চাইছে, নতুন করে ওরা তোমাদের সাথে পজিটিভলি এগোতে চাইছে। আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যেহেতু ওরা তোমাদের সাথে খারাপ করেছে তার জন্য কেউ কেউ কিন্তু কর্মা ভোগ করছে অলরেডি, বা ভোগ করবে। রিয়েলাইজেশন আছে, সত্যি কথা বলতে ওদের কিন্তু রিয়েলাইজেশন এই ব্যাপারটা কিন্তু আছে। গ্রোথ চাচ্ছে, 10, 1 মিনস গ্রোথ মেন্টালি। আর তোমাদেরকে যে অ্যাচিভ করার জন্য নাম্বার 1 ওদের কনফিডেন্স লেভেল হাই হচ্ছে, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দিক থেকে ওরা স্ট্রং হতে চলেছে, হয়েছে অলরেডি তোমাদেরকে অ্যাচিভ করার জন্য, তোমাদের সাথে গ্রোথের জন্য। কারণ লাইফে কারোর সাথে যখন আমরা রিলেশনশিপে গ্রোথ চাই, তার জন্য তো আমাদের কনফিডেন্স লেভেলটা তো হাই থাকা দরকার, আর গ্রোথটা তো দরকার। ওদের সেলফেরও গ্রোথ হচ্ছে, ওরা নিজেদেরও গ্রোথটা বাড়াচ্ছে তোমাদের সাথে এই রিলেশনশিপে আসার জন্য, আবার স্টার্ট করার জন্য সব কিছু। ভাগ্যের চাকা ঘুরছে, আর এটা কিন্তু পজিটিভ দিকেই যাচ্ছে। গুড। এস অফ সোয়ার্ডস গতকালও এসেছিল, কার্ডটা মনে পড়ে ভিউয়ার্স? এস অফ সোয়ার্ডস, ওরা এখন চালাকি করে তোমাদের সাথে রিলেশনশিপটাকে কিভাবে মানে কমিউনিকেশন করবে, বিকজ সোয়ার্ডস মিন্স কমিউনিকেশনকে ইন্ডিকেট করে কনফ্লিক্টকে। কনফ্লিক্ট হলেও ওরা কিভাবে তোমাদের সাথে এগোবে, তোমাদের সাথে পজিটিভ দিকে একটা কমিউনিকেশন করে একসাথে এগিয়ে যাবে, লাভ লাইফে কিভাবে একটা নিউ অফার অপরচুনিটি দেবে, এই জিনিসগুলো কিন্তু ওরা অলরেডি চিন্তা ভাবনা কিন্তু করছে, ঠিক আছে? আর ফোকাস কিন্তু তোমাদের এদিকে, ওরা মনে প্রাণে চিন্তা করছে, খুব ডিপ থিঙ্কিং করছে, তোমাদের দিকে এগোবে, চিন্তা নেই। এখন তোমাদের প্রতি ওদের যে থিঙ্কিং খুব পজিটিভ। অন্যগুলো পড়তে থাকো না, খাতাগুলো চেক করে। এক্সট্রিমলি সরি, আমার ছেলের এক্সাম তো, মানে যার জন্য আমার ছেলেটার সাথে একটু কথা বলতে হচ্ছে। কিছু হবে না, তুমি পড়ো না, একটু পড়ো 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 পড়ো। এটা আবার চ্যানেল তো, আমি চ্যানেল তো এত বকাবকি করা যায় না, না আমার এটা পড়ো। সরি,
কি করব বলো, দুদিকে, এদিকে ভিডিওটা আপলোড করতে হয়, এদিকে বাচ্চার দিকেও রেসপন্সিবিলিটি রয়েছে। আচ্ছা, এবার আমি দেখে নিচ্ছি তোমাদের সাথে সিচুয়েশন আর থার্ড পার্টির সাথে সিচুয়েশন। আগে আচ্ছা, তোমাদের সাথে আগে সিচুয়েশনটা কেমন আছে দেখে নিই। আমার ভিউয়ার্সের পার্টনারে নো কন্ট্যাক্ট প্লাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে তোমাদের সাথে সিচুয়েশনটা কেমন? খুব সুন্দর সিচুয়েশন, ভীষণ ভালো, ভীষণ ভালো সিচুয়েশন এসছে, বলে দিচ্ছি আমি। দেখো, 6 এর এনার্জি, ভালোবাসা প্রেজেন্ট করবে শুক্র। 6 অফ পেন্টাকলস স্টেবিলিটি, 6 অফ ওয়ান্স গ্রোথ, এস অফ ওয়ান্স গ্রোথ। সিচুয়েশন তো ভীষণ ভালো তোমাদের সাথে। তোমাদের সাথে ওরা কিন্তু সত্যি কথা বলতে তোমাদের পেছনে রাইট নাও ওরা ভালোবাসাটাকে ইনভেস্ট করতে চাইছে তোমাদের সাথে, এখন পুরোপুরি ওরা ব্যালেন্স করে চলতে চাইছে। পার্মানেন্ট একটা স্টেবিলিটি ওরা কিন্তু দেওয়ার চিন্তা করছে। ইভেন আমি দেখতে পাচ্ছি ওরা তোমাদের পেছনে কিন্তু পয়সাপাতি খরচা করতেও কিন্তু রাজি ওরা তোমাদের প্রতি একটা স্টেবিলিটি ওরা অলরেডি চাচ্ছে। 6 এর এনার্জি চলে এসছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 6 অফ ওয়ান্সের এনার্জি, পেন্টাকলসের পরে যেখানে ওয়ান্স সেখানে গ্রোথ। ওদের কনফিডেন্স লেভেলটা বললাম না, ওরা হাই হচ্ছে ওদের তোমাদের সাথে রিলেশনশিপে আসার। ভালোবাসাটাকে প্রেজেন্ট করবে এই জিনিসটা ওদের মধ্যে অলরেডি চলে এসেছে। তোমাদের দিকেই এগোচ্ছে ওরা। কংগ্রাচুলেশনস, তোমাদের দিকেই এগোচ্ছে। খুব জেনুইন ওরা তোমাদের প্রতি, খুব ট্রাস্ট করছে তোমাদেরকে। এস অফ ওয়ান্স গ্রোথ, নতুন করে অফার অপরচুনিটি ওরা দিচ্ছে। কেউ দিয়েও ফেলেছে, কেউ দিচ্ছে অলরেডি। লাভ রিলেশনশিপে এগোচ্ছে, পজিটিভ সিচুয়েশন, খুব পজিটিভ। আর সিচুয়েশন আরেকটা জিনিস, লাস্টে যেটা কার্ডটা এসছে, তোমাদেরকে ছাড়া ওরা কিচ্ছু না, খুব একা হয়ে পড়েছে তোমাদেরকে ছাড়া। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে না ওরা তোমাদেরকে ছাড়া ভীষণ একা, ইমোশনাল হয়ে পড়েছে, স্টেবিলিটি চাইছে, ভাবছে কবে সব কিছু আমি ঠিক করব, আদৌ কি এটা ঠিক হবে নাকি এইভাবেই চলবে। ওরা থেকে একটু ডিপ্রেসড হয়ে যাচ্ছে। তোমাদেরকে ছাড়া লাইফে না আছে কোনো ফিলিংস, না আছে ওদের হ্যাপিনেস। একটা জীবন্ত একটা লাশের মতন হয়ে গেছে ওরা, খুব একাকিত্ব ফিল করছে সিচুয়েশন। দেখো, তোমাদেরকে ওরা ভীষণ ভালোবাসে, অ্যাকচুয়ালি প্রচুর ভালোবাসে। আচ্ছা, এবার থার্ড পার্টির সাথে একটু সিচুয়েশন দেখিনি। আচ্ছা, আমার ভিউয়ার্সরা, তোমরা তোমাদের পার্টনারের সাথে এবার থার্ড পার্টির নামটা 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও। থার্ড পার্টির সাথে সিচুয়েশনটা কেমন? থার্ড পার্টির সাথে সিচুয়েশন যে খুব খারাপ সেটা না। সিচুয়েশন এখন কিন্তু ভালোই দেখাচ্ছে। হ্যাঁ, আমি এটাও কিন্তু বলে দিচ্ছি। দেখো, সবার ক্ষেত্রে না 10। থার্ড পার্টির সাথে কেউ দেখছি স্টেবল হয়ে আছে। স্টেবলটা কেন হয়ে আছে? শুধুমাত্র বেবির জন্য বেবি রিলেটেডে বাচ্চা আছে, যার জন্য স্টেবিলিটিটা আছে। আর থার্ড পার্টির সাথে আমি একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। দেখো, ওদের পয়সা পাতি রিলেটেড কিন্তু খুব আলোচনাটা, ডিসকাসটা বেশি হয়। পয়সা রিলেটেড, বাচ্চার জন্য, বাচ্চার পেছনে আমি কিভাবে খরচা করব, কিভাবে আমি বাচ্চাদের জন্য সেভিংস করব, এই সমস্ত জিনিসগুলো নিয়ে থার্ড পার্টির সাথে ওরা কিন্তু ডিসকাস করছে। পরিষ্কার কথা, পয়সা রিলেটেড। এসব কাপস, ইমোশন আছে, যেহেতু একসাথে থাকে, বারবার বলছি ইমোশনাল তো হবেই। বাট ওরা একটা থার্ড পার্টিকেও কেউ দেখছি অফার অপরচুনিটি একটা দিতে চাচ্ছে। কেউ অফার অপরচুনিটি কিন্তু একটা দিতে চাচ্ছে থার্ড পার্টিকে। থার্ড পার্টির প্রতি কিন্তু একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু আছে। দেখো বাবু, রাগ করলেও হবে না, একসাথে থাকলে তার প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকাটা স্বাভাবিক। 6 অফ কাপস, কেউ দেখো, এখন থার্ড পার্টি বলতে আমি কিন্তু এটা স্পাউস ক্ষেত্রে বলছি না, এটা বন্ধু বান্ধবও হতে পারে কিন্তু বাবু। গিফট আদান প্রদান এই ব্যাপারগুলো আছে।
গিফট আদান প্রদান। থার্ড পার্টির সাথে সিচুয়েশন কি, থার্ড পার্টি আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, নিজেকে কিন্তু খুব জাহির করার চেষ্টা করছে, আমি তোমার জন্য পারফেক্ট, আমি বেস্ট, আমি তোমার বেস্ট ফ্রেন্ড, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমি ভালো, ও খারাপ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু থার্ড পার্টি কিন্তু বলে, নিজেকে বেশি বেশি জাহির করে, মানে যাতে তোমাদের পার্টনার দুর্বল হয়ে যায়, এটাও আমি বলে দিলাম, নিজেকে বেশি বেশি জাহির করতে চায়। কিন্তু তোমাদের পার্টনার দেখো কনফিউজ, অপশনাল চয়েসেস তো তোমরা আছো, কনফিউজ তো থাকবেই, তোমরা ওদের কাছে একটা অপশনাল চয়েসেস কাছো। দেখো অ্যাকচুয়ালি ওরা তো থার্ড পার্টি, এবার যেহেতু থার্ড পার্টি আছো, তোমরা আছো, সিচুয়েশন কিন্তু ওরা দমনা হয়ে পড়ছে, ওরা কি করবে ওরা বুঝে উঠতে পারছে না, তোমাদের পার্টনাররা থার্ড পার্টির সাথেও কি করবে এটাও বুঝে উঠতে পারছে না, আদৌ কি স্টেবিলিটি দেবো না কি করব না করব বুঝতে পারছে না, কিন্তু ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট কিন্তু আছে, এটা কিন্তু সিচুয়েশন বললাম, তোমাদের সাথে সিচুয়েশন আর থার্ড পার্টির সাথে সিচুয়েশন। দেখো তোমাদের রাগ করলেও কিন্তু কিছু করার নেই, কারণ কি একসাথে যখন একটা মানুষ থাকে, সে একটা ভালো ফ্রেন্ডশিপ হতে পারে, যাই হতে পারে, তার প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্টটা কিন্তু থাকাটা খুব ন্যাচারাল। এবার আমি একটা জিনিস দেখে নিচ্ছি আজকে, থার্ড পার্টি মানে আমার ভিউয়ার্সের পার্টনাররা আমার ভিউয়ার্সদেরকে কি পার্মানেন্ট স্টেবিলিটি দিতে চাইছে, মানে থার্ড পার্টিকে ছেড়ে তোমাদের কি স্টেবিলিটি দেবে, মানে বিয়ে কি করবে, এই জিনিসটা আমি একটু দেখবো। এটা একজন মনে হয় কেউ মেসেজ করেছিল, ছেড়ে এটা একটু দেখে নি, চান্সেস আছে কিনা সেটা দেখে নি, তাহলেই তো হলো। হ্যাঁ করবে, করার চান্সেস খুব হাই, খুব হাই, ডেফিনেটলি ওরা থার্ড পার্টিকে ছাড়তে পারবে। ওরা আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি থার্ড পার্টিকে কিন্তু ওরা কিন্তু একটা সঠিক টাইমিংয়ের অপেক্ষা করবে, দ্য হাই প্রেস্টিজ, ওরা অনেক কিছু চিন্তা ভাবনা করবে, ফট করে হয় না, না কোনো একটা জিনিস তোমরা যদি ফট করে চাও যে এখনই স্টেবিলিটি দিক, এটা কিন্তু পসিবল না। দুয়ের এনার্জি আছে, ওরা সত্যি এখন দুমনা অবস্থাতেই রয়েছে, ঠিক আছে, কিন্তু আপকামিং ইন ফিউচারে ওরা কিন্তু জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, এই ব্যাপারটা কিন্তু ওদের মধ্যে আছে, যে অপেক্ষা করো, ওরা নিজের সিক্স সেন্সকে কাজে লাগাবে, যে আপকামিং লাগাচ্ছে অলরেডি, যে আপকামিংয়ে সিচুয়েশনে ওরা তোমাদেরকে একটা স্টেবিলিটি দেবে কিনা। যদি স্টেবিলিটির কথা জিজ্ঞেস করো, হ্যাঁ স্টেবিলিটি দেওয়ার চান্সেস কিন্তু হাই আছে, কারণ এটা কিন্তু ইয়েসের কার্ড বেরিয়ে গেছে। এখন কতদিনে দেবে সেটা তো ওরা চিন্তাভাবনা করছে এই নিয়ে, ঠিক আছে, চিন্তাভাবনা যে করছে না সেটা কিন্তু না, ওরা কিন্তু করছে, করার চান্সেস খুব হাই, তোমাদেরকে থার্ড পার্টিকে ছেড়ে তোমাদেরকে বিয়ে করার চান্সেস আমি খুব হাই লেভেলে দেখতে পাচ্ছি, একটা স্টেবিলিটি যে একটা দেওয়ার সেটা চান্সেস আমি সত্যি খুব হাই লেভেলের, এটা আমি দেখতে পাচ্ছি। সো কেমন লাগলো আমার রিডিংটা ডেফিনেটলি জানিও কমেন্টস বক্সে, ইনবক্স করতে কিন্তু একদম বাবা পড়ো না, একদম মানে কমেন্টস বক্সে ইনবক্স মানে করবে যে কেমন লাগলো, তোমাদের কোনো প্রবলেম যদি হয় ডেফিনেটলি আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর হ্যাঁ আরেকটা জিনিস বলি, আমার ইউটিউবে নাম্বার দেখে দূরের মানুষরা কিন্তু অলরেডি আমার সাথে কন্ট্যাক্ট করেছে, কেউ ত্রিপুরার রয়েছে, হুগলির রয়েছে, কলকাতার রয়েছে, কেউ আবার আছে এরকমও রয়েছে সন্তোষপুর বাটানগরের, আমাকে অনেক আগে মেসেজ করেছিল, অনেক আগে সেটা অবশ্য, তো অনেকে প্রচুর ক্লায়েন্ট আমার সাথে কিন্তু অলরেডি ডিসকাস কিন্তু মানে করেছে। আমি দেখো ক্লায়েন্টের নাম বলবো না, কে কি মানে মেসেজ করে বা ক্লায়েন্টের নাম বলা যাবে না, কিন্তু এই সমস্ত জায়গার থেকে অলরেডি কিন্তু আমার আসে। এবার অনেকে বলছে যে যারা বাংলাদেশ থেকে তোমরা আমাকে দেখছো, যে বাংলাদেশ থেকে আমি কি করে করব, দেখো যারা বাংলাদেশ থেকে আমাকে দেখছো আর আমার রিডিং পছন্দ করছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ, বাট আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য তোমাদেরকে কিন্তু ডিটেলসে হোয়াটসঅ্যাপে কিন্তু আসতে হবে, আমি কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু করে দেবো। আর জিপের যে সিস্টেমটা আমি জানি বাংলাদেশে টাকার ভ্যালু আর এখানকার টাকার ভ্যালুর মধ্যে তো ডিফারেন্স রয়েছে, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করে দেবো, যে ডিটেলস বলে দেবো যে কিভাবে কি করতে হবে, কিভাবে রিডিং মানে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। এত কিছু তো ইউটিউবে বলা যায় না, তার জন্য তোমাদেরকে আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করতে হবে। আমার কন্ট্যাক্ট নাম্বার আমি এগেইন বলে দিচ্ছি 7679853631, দিস ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার অলসো। আর প্লিজ আমার চ্যানেলটাকে ফটাফট ইয়ে করো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি
ডে বাই ডে আমি নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করতে পারি, আর যাতে তোমাদেরও খুব সুবিধে হয়।